টিকো তো সবার, শুধু বসুন্ধরা কিনছেন না। কোচের হয়তোবা হ্যাঁ একটা কারণে হয়তো আমার ডাকতেছে না। ওই কারণটা হলো আমি একটা ম্যাচে খেলাই নিয়ে আমি মন খারাপ করছিলাম, হয়তো কোচের সাথে কথা বলি না, কোচ আমার সাথে কথা বলেনি, এখান থেকে কোচ আমাকে ইগনোর করা শুরু করছে আর কি। তো এই জিনিসটা আসলে প্রফেশনাল হিসাব করলে এটা হয়, কিন্তু এটা তো ধরে না দুইজনের মধ্যে ভেদাভেদ না, এখানে যদি এটা আমরা ডিসকাস করতাম তাহলে দিন শেষে দেশের জন্য লাভবান হইতো আমি মনে করি। আমি তো আমার কাজ চালিয়ে যাচ্ছি। এটা তো কোচের বিষয়। কোচ আমি রেগুলার খেলতেছি ক্লাবে, আমি লিগের টপে আছি। ফেডারেশন কাপও আমাদের টিম ভালো অবস্থানে আছে। তো ওভারঅল সব মিলিয়ে আমি আমি আর কাজ চালিয়ে যাবো, এবং ইনশাল্লাহ আমি যদি রেগুলার খেলতে পারি আমি ন্যাশনাল টিমে ব্যাক করবো একদিন ইনশাল্লাহ। আবার সাব খেলতে হবে, আমার সাবে সেরা গোলকিপার হবা, এবং আমার খুব ইচ্ছা যে আমি দেশে একটা সাব শিরোপা উপহার দেবো, খুব ইচ্ছে এটা আমার। এটা একটা সুযোগ আসতেছে কিনা বা স্বপ্নটা এটা কিরকম? আসলে আমি তো স্বপ্ন দেখতেছি, এখন তো বাকিটা হচ্ছে এটা ন্যাশনাল কমিটি আছে আর কোচিং ট্যালেন্ট যারা থাকবে যদি তো ডাকে, তাহলে আমি আমার দেশের জন্য আমি সবটুকু দিব। এখন কোচ আছে কিনা নাই তো এটা এখন আমি শিওর বলতে পারবো না। আমি আশা করি সবসময়, আমি সবসময় রেডি ন্যাশনাল টিমে ব্যাক করার জন্য। না আমার তো খারাপ লাগে, ধরেন ন্যাশনাল টিমে বারবার স্কোয়াডে ডাকে, ফাইনালি রাখে না। তো ধরেন দিকও তো সবার, শুধু বসুন্ধরা কিনছেন না। তো সবাই চাই আমি ন্যাশনাল টিমে ব্যাক করি, সবাই আমার জন্য দোয়া করতেছে, যেভাবে সাপোর্ট করতেছে। ইনশাল্লাহ আমি তাদের জন্য হলে একদিন ন্যাশনাল টিমের গোল বার